আজ রবিবার 13ই পৌষ 2024 সালের 29শে ডিসেম্বর। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকরম। এটি আপনারা আজ সকালবেলা 7বার জপ করে দিন শুরু করুন, সূর্যদেবকে প্রণাম করে। পারলে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে এটি যদি না পারেন তাহলে বলবেন ওম ঘৃণী সূর্যায় নমঃ। পিতার পায়ে হাত দিয়ে প্রণাম করুন। সাদা, লাল, গেরুয়া, কমলা এই ধরনের ড্রেস আপনারা পরিধান করতে পারেন, এটি আপনাদেরকে উপকৃত করবে। এবং যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান, সরকার পক্ষে যেতে চান, রাজনৈতিক জগতে বা সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে নিজেদেরকে মহিমান্বিত করতে চান, লিডারশিপ কোয়ালিটিস বৃদ্ধি করতে চান, কনফিডেন্স লেভেলকে গেন করতে চান, ভিটামিন ডির মাত্রা বৃদ্ধি করতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক। অবশ্যই আপনারা সূর্যের বীজ মন্ত্র অথবা সূর্য প্রণাম মন্ত্র জপ করুন এবং যতটা সম্ভব পিতাকে সম্মান করা যায় সেই প্রচেষ্টারত আপনাদের থাকা উচিত। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। আপনার পথে আসা নতুন নতুন বিনিয়োগের সুযোগগুলির অন্বেষণ করুন এবং প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করবার পর সেখানে আপনারা এগিয়ে যেতে পারেন। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে, তবে তাড়াহুড়ো হঠকারিতা একদমই কিন্তু নয়। চাকরিজীবী যারা আছেন, রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়। অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তানসন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। আজ পরিবারে জড়িত কোনো ব্যক্তিবর্গের প্রতি দায়বদ্ধতা আপনাদের পূরণ করা উচিত এবং গঠনমূলক আদান প্রদান একে অপরের সাথে, পরিবারের সদস্যদের সাথে করার জন্য আগে থেকেই তৈরি থাকুন।